হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব হচ্ছে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, যেইটাকে শর্টে বলা হয় ভিসিআরএস। ওকে, এইবার এই কম্পোনেন্টে আমাদের মেন কম্পোনেন্ট মানে চারটে থাকে। আর এই সাইকেলটা আমরা কেন ব্যবহার করি, কারণ হচ্ছে আমাদের যে এই ঘর বা রেফ্রিজারেটর স্পেস, সেই স্পেসটা থেকে আমাদের যদি হিটটা বাইরে নিয়ে নিই তাহলে তো ঘরটা ঠান্ডা থাকবে, রাইট? সেই জন্য আমরা এই সাইকেলটা ব্যবহার করি। এই সাইকেলটা কীভাবে ওয়ার্কিং করে, যেই টেম্পারেচার দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মানে আমাদের ঘর বা না, এটা কিন্তু আমাদের রেফ্রিজারেটর স্পেস না, এটা কিন্তু আমাদের মানে সারাউন্ডিং মানে বাইরের। এইবার এই বাইরে আমাদের এইচটা মানে আমাদের ঘরের যে হিটটা আমরা বাইরে বের করে দেবো, কিন্তু আমরা ডাইরেক্ট তো হিটটাকে বাইরে বের করতে পারবো না। সেই জন্য মানে আমরা কতগুলো প্রসেসের মাধ্যমে সেই হিটটাকে বাইরে বের করবো। ওকে, সবার প্রথমে হচ্ছে আমাদের একটা মেন কম্পোনেন্ট কি, কন্ডেন্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ডেন্সারের কাজ কি, আমাদের যদি কোনো ভেপার থাকে হাই প্রেশার বা হাই টেম্পারেচার বা লো টেম্পারেচার, সেই সেই ভেপারটাকে লিকুইডে কনভার্ট করবে কন্ডেন্সার। ওকে, তারপরে এই কনডেন্সার থেকে আমাদের যে লিকুইডটা পাবো, সেই লিকুইডটা হাই প্রেসার হাই 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 টেম্পারেচারে হবে, কারণ কনডেন্সারে আসার আগে কম্প্রেস হয়েছে কম্প্রেসারে সেই মানে ভেপারটা, এই জন্য হাই প্রেসার হাই হাই টেম্পারেচার হয়েছে। এইবার সেই লিকুইডটা হাই প্রেসার হাই হাই টেম্পারেচার থাকবে, মানে এইচপি মানে হাই প্রেসার, এইচটি মানে হাই টেম্পারেচার। এবার সেই লিকুইডটা যখন এক্সপেনশন ডিভাইসের মাধ্যমে যখন পরের স্টেজে যাবে, তখন সেই লিকুইডটা লিকুইড থাকবে, শুধুমাত্র টেম্পারেচারটা কমে যাবে। মানে এক্সপেনশন ভাল্ব কি কি করে, যে লিকুইড যাচ্ছে হাই প্রেসার হাই হাই টেম্পারেচার, সেই লিকুইডটাকে লো প্রেসার লো টেম্পারেচার করে যায়। ওকে, আর এক্সপেনশন ভাল্বকে আমরা পড়েছি আগেও কি, থ্রটলিং ভাল্বেও, মানে এইটা এর মধ্যে কতগুলো ক্যাপিলারি টিউব থাকে, তার মধ্যে দিয়ে হচ্ছে লিকুইডটা ফ্লো করে, তারপরে লিকুইডটা ঠান্ডা হয়ে যায়। এই লিকুইডটা এতটা ঠান্ডা হয়ে যায় যে যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি হতে পারে। ওকে, একটা জিনিস, এইবার থেকে আমরা যেই মানে যে লিকুইডটা ফ্লো হচ্ছে, ভেপারে কনভার্ট হচ্ছে, ভেপার থেকে লিকুইড হচ্ছে, সেইটাকে আমরা এবার থেকে গ্যাস বলবো না, সেটাকে আমরা এবার থেকে রিফ্রিজারেন্ট বলবো। কি, রিফ্রিজারেন্ট। ওকে, এইবার সেই রিফ্রিজারেন্টটা যখন লিকুইড বা লো প্রেশার লো টেম্পারেচার আছে, সেই লিকুইডটা ইভাপোরেটরের মাধ্যমে যখন যাচ্ছে, এইবার এই জায়গায় একটা জিনিস হয় যে ইভাপোরেটরে যখন এই লিকুইডটা ঢুকছে, আর আমাদের ঘরের যে হিটটা নিয়ে নিচ্ছে, যেটা বলে কিউএল, সেই কিউএল আর এই লিকুইডটা ইভাপোরেট হয়ে সব ভেপারে কনভার্ট হয়ে যায়। এবার ভেপারে শুধু কনভার্ট হয় না, সে ভেপারে যখন কনভার্ট হয় সেইটা হাই প্রেশার, সরি, প্রেশার টেম্পারেচার সেম থাকে, মানে লো প্রেশার লো টেম্পারেচার থাকে, কিন্তু সেটা লিকুইডটা ভেপারে কনভার্ট হয়ে যায়। ওকে, আর এই ভেপার কি, লো প্রেশার লো টেম্পারেচার ভেপারটা কম্প্রেসরে যায়, কম্প্রেসরে আমরা ওয়ার্ক দিই, কম্প্রেসরে আমরা ওয়ার্ক দিই, তারপরে কম্প্রেসার থেকে যে ভেপারটা বেরায়, সেইটা দেখো হাই প্রেশার হাই টেম্পারেচার, তারপরে সেইটা কন্ডেন্সারে যায়। এবার আমরা জানি যে হিট হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার ফ্লো হয়, সেম সেই ভেপারটা যাবে ইভাপোরেটরে, বাইরে টেম্পারেচার কম, মানে সারাউন্ডিং টেম্পারেচার কম, কিন্তু হাই প্রেশার হাই টেম্পারেচার করে দিয়েছি। এবার টেম্পারেচার বেশি, যেই ভেপারটা যাচ্ছে কন্ডেন্সারে, সহজেই সেই মানে সেই ভেপারটা বাইরে বেরিয়ে যায়। এর ফলে ফেস চেঞ্জ হয়, ভেপারটা লিকুইডে কনভার্ট হয়, কিন্তু প্রেশার টেম্পারেচার দুটো হাই থাকে, সেই দুটো চেঞ্জ হয় না। এইভাবে আবার সাইকেলটা পুরো চলতে থাকে। ওকে,
এই জায়গায় দেখো মানে পুরো ডিটেলসে মানে অ্যারোগুলো এবার দেখো আমরা যে ওয়ার্ক দিচ্ছি না কম্প্রেসরে, আমরা ওয়ার্ক দিচ্ছি, কারেন্ট দিচ্ছি, এইবারে কম্প্রেসর চলছে। এবার এক্সপেনশন ডিভাইস দিয়ে আমরা কিছু অল্প পরিমাণ ওয়ার্ক এনার্জি পাই, মানে আমরা ওয়ার্ক পাই, সেটা খুব নেগলিজিবল। ওকে ওকে ইভাপোরেট থেকে যখন কম্প্রেসরে যাচ্ছে যে ভেপারটা, লো প্রেসার লো টেম্পারেচার, এই জায়গায় যে প্রসেস হচ্ছে সেইটা হলো আইসেন্ট্রপিক প্রসেস, কম্প্রেশন হচ্ছে। তারপরে যখন কম্প্রেসার থেকে কনডেন্সারে মানে যাচ্ছে, এখানে যে প্রসেসটা হচ্ছে এইটা হলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, হিট বেরিয়ে যাচ্ছে, তার মানে হিট রিজেকশান। তা কনডেন্সার থেকে যখন এক্সপেনশন ডিভাইসে যাচ্ছে, এটা হলো আইসেন্ট্রপিক প্রসেস, এক্সপেনশন হচ্ছে। আর ইভাপোরেটর থেকে যখন যখন এক্সপেনশন ডিভাইস থেকে যখন ইভাপোরেটে যাচ্ছে, যে লিকুইডটা লো প্রেসার লো টেম্পারেচার, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, হিট অ্যাডিশন। ওকে, থ্যাংক ইউ।